দেখুন, আজকে তৃণমূলের দুই মন্ত্রী গেছেন। আমি তৃণমূলেরই বলছি, কারণ রাজ্য সরকার তো নয়, এটা তো তৃণমূলের সরকার। অফ তৃণমূল, বাই তৃণমূল, ফর তৃণমূল। তো সেই অফ তৃণমূল, বাই তৃণমূল, ফর তৃণমূলের দুই মন্ত্রী গেছেন। তাদের মাথায় ওই ফুল ছোড়া হয়েছে তারা মানুষকে ফুল করবেন বলে। তারা গিয়ে মানুষকে বলেছেন প্রথমে পাশে আছি। তা ভাই, এত 11 বছর কেটে গেছে, 12 বছর কেটে গেছে, পাশে কোথায় ছিলেন? আজকে আমরা শুনছি ডিজি সাহেব বলছে আপনারা অভিযোগ জানান, ব্যবস্থা নেওয়া হবে। আমি জানতে চাই, যখন আপনি যে প্রসঙ্গটা জিজ্ঞেস করলেন এফআইআর, আমি বলবো এখনো পর্যন্ত ধর্ষণের ধরে নিচ্ছি 0 এফআইআর। কেন জানেন অরিন্দবাবু? কারণ করতে দেওয়া হয়নি। এই ধর্ষিতারা, লাঞ্ছিতারা যখন থানায় গেছেন নিজেদের এই নিপীড়নের কথা বলতে, তখন বলা হয়েছে আবার চলে যাও শাহজাহানের কাছে। তিনিই তোমাদের ত্রাতা, তিনিই তোমাদের পিতা, তিনিই তোমাদের বন্দোবস্তকর্তা, তিনিই তোমাদের ত্রাণকর্তা। সেই কারণে এফআইআর হয়নি। এক সেকেন্ড শুনে নিন, আপনার অ্যানালজিতে আপনাকে বলছি। এই গত এক সেকেন্ড শুনে নিন ভাই, শুনে নিন। গত 7 দিনে, কিশোরা এটা সাংবাদিক, আপনি জানবেন, গত 7 দিনে আমাকে ফিগারটা আমাকে কারেক্ট করে দেবেন, 600 অভিযোগ জমা পড়েছে। শুধু আজকেই 78টা অভিযোগ শুধুমাত্র একটা জায়গায় 600 অভিযোগ জমা পড়েছে। কেন? কারণ শাহজাহান এখন নেই বলে। শাহজাহান এখন অন্তত চোখের সামনে নেই, মিডিয়ার সামনে নেই। মজুরের ক্যাম্পে কেয়াদি, শুধু মজুরের একটা ক্যাম্পে 78টা অভিযোগ জমা পড়েছে বিকেল 5টা পর্যন্ত। একটা ক্যাম্পে, এরকম একাধিক ক্যাম্প আছে এবং গত 7 দিন ধরে আনুমানিক 600টা, তারও বেশি হতে পারে, অভিযোগ জমা পড়েছে। আর তারপর তৃণমূলের এরা কি বলছেন, আজকে মন্ত্রীমশাই কি গিয়ে বললেন, আপনাদের শিখিয়ে পাঠানো হয়েছে। আমি বলছি মন্ত্রীমশাই, আপনাকে শিখিয়ে পাঠানো হয়েছে এই যে ধর্ষিতা মেয়েদের, এই যে লাঞ্ছিতা মেয়েদের, এই যে যন্ত্রণাকে লঘু করার জন্য, ছোট করার জন্য শিখিয়ে পাঠানো হয়েছে। মায়েরা কি বলছেন? শিখিয়ে পাঠানো হয়েছে। এরপর অনিন্দিতার কাছে আরো অনেক প্রশ্ন আছে। মায়েরা কি বলছেন? সাধারণ মানুষ শুনুন। আমরা কেন শেখাবো? আমরা আগাগোড়া যা বলছি এখনো তাই বলছি। এতদিন মন্ত্রীদের দেখিনি, আজ হঠাৎ উদয় হয়েছে মন্ত্রীরা, আজ হঠাৎ দেখতেছে। কোথায় ছিল এতদিন মন্ত্রী? কোথায় ছিল? বললো যে তোমাদের জমি ফিরিয়ে দিলাম, আর তো কোনো কথা উত্তর দিল না। তা আমাদের যদি না নিরাপত্তা রাখে, তা আমরা জমির মাটি দিয়ে কামড়ে কামড়ে খাবো? হ্যাঁ, আমাদের কাছে নিরাপত্তা তো দরকার, তবে তো আমরা জমির মাটি কামড়ে খাবো। মন্ত্রী হয়ে এই কথা বলেন কি করে যে আমাদেরকে শিখিয়ে দিয়েছে? তাহলে উপরে বসে বসে এত কিছু কি দেখে? পার্থবাবুকেই মনে হচ্ছে উপরের লোক শিখিয়ে পড়িয়ে আমাদের কাছে পাঠিয়েছে, যার জন্য উনি আমাদেরকে একটা পদে থাকা সত্ত্বেও বলতে পারেন যে আমরা এখানকার গ্রামবাসী, আমাদেরকে বলছে শিখিয়ে বলা হয়েছে। কোনো অভিযোগ শোনা হয়নি, আমরা নিজেদের জন্য এসেছি। আজকে উনি আমাদের বলছেন আমাদের বাইরে থেকে শিখিয়ে পাঠিয়েছে। কারা শিখাবে? আমরা তো মহিলারা নিজেদের সম্মান নিয়ে লড়ছি। গায়ের পাটা ঘুমোতে পারছি না, খেতে পারছি না, কোনো নিরাপত্তা নেই আমাদের এখানে। নির্মাল্যদা, যে ব্যক্তির বিরুদ্ধে কোনো এফআইআর নেই, যে ব্যক্তির বিরুদ্ধে মন্ত্রী বলছেন যে আমরা তোর বিরুদ্ধে কোনো এফআইআর শুনতেই পাচ্ছি না, একদম মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে বিধানসভায় যে ওকে মনে হয় টার্গেট করা হয়েছে, তো সেই পবিত্র একজন চরিত্রর বিরুদ্ধে কেন আপনারা বারবার এরকম অভিযোগ আনছেন? মানে এটা তো আশ্চর্য বিষয়। না দেখুন, আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে যারা গিয়েছিলেন তারা তো মন্ত্রী নন, তারা তৃণমূল কর্মী। ঠিক আছে, মন্ত্রী রাজ্যে একজনই আছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই পোস্ট। সুতরাং ওদেরকে আমি তৃণমূল কর্মী হিসেবেই দেখি। পার্থ ভৌমিক শেখ শাহজাহানকে বিশিষ্ট ভদ্রলোক বলেছিলেন কিছুদিন আগে, তাকে পাঠানো হয়েছে, এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, রাজ্যের মানুষের এটা জানা দরকার যে সন্দেশখালিটিকে ডিল করার জন্য আজকে দুরকম বিষয় দাঁড়িয়েছে। একটা হচ্ছে দলীয়ভাবে, একটা প্রশাসনিকভাবে। এবং সত্যি কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং তার দল আমার মতে একদম ফাটা বাঁশে আটকে গেছে, আর এই ফাটা বাঁশ থেকে বেরোতে পারছে না। এখন যা অবস্থা ওখানে, ধরুন 13 বছর ধরে ওখানে যে অত্যাচার অবিচার হয়েছে, কতটা হাস্যকর হলে কেউ বলে যে 20 দিনের মধ্যে আমরা সব সমাধান করে দেব। 13 বছরের খারাপ জিনিস 20 দিনের মধ্যে সলভ করা যায়? আজকে যার ওখানে যাবার কথা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর থেকে আপনি দেখবেন একদম নিশ্চুপ। অ্যাসেম্বলিতে যা স্টেটমেন্ট দিয়েছিলেন তারপর থেকে একেবারে যাকে বলে স্পিকটি নট। আজকে ওনারা ওখানে গিয়ে যা বলেছেন, আপনি যদি একটু ট্যালি করেন
তাহলে দেখবেন, রাজনীতিটা বোঝার চেষ্টা করুন, একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে ডিটো কথা, কোথাও কোনো ভাগ নেই। আচ্ছা, আমরা দিদির কাছে পৌঁছে দেবো, 10-12 দিনের মধ্যে শেখ শাহজাহান ধরা পড়বে। একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে যেগুলো বলেছে পার্থ ভৌমিক, সেইগুলো একদম একো করে চলে এলেন। নির্মলাদা, উনি আরো একটা কথা বলেছেন, আমি একটা কথা শোনাবো। পার্থ ভৌমিক এবং সুজিত বসু ওখানে গেলেন, মাথায় ফুলটুল ছড়িয়ে দেওয়া হলো, কিন্তু ওখানে কেন যেন বলছেন যে ক্ষমা করে দিন, ভুলে যান, যা হয়েছে ভুলে যান। একবার শুনি। অভিযোগ ছিল কোনো সমস্যা হবে না বলে গিয়েছিলাম আগের দিন। মন্ত্রীরা এসছেন, সুজিত দা, পার্থদা দুজনেই এসছেন আপনাদের কাছে। তোগুলো মানে ক্ষতি এই ক্ষতি 1 মাসে কি সম্ভব হয়? ভুল হয়েছে ক্ষমা করতে, তা এত ভুল করে ক্ষমাটা এতদিন পরে কেন? সেটাই তো, এই সামনে ইলেকশন ভোট, ওই জন্য আগের বারে তো ভোটগুলো ওরা নিয়ে নিল, এবারে এসছে ভোটগুলো তোমাদের কাছে ক্ষমা চাইতে। হ্যাঁ, অনিন্দদা ক্ষমা চাইবেন, একটা সুযোগ দিচ্ছি। না আমি আপনাকে বলি, দেখুন, যে আপনার মন্ত্রী ক্ষমা চেয়েছেন, আমাকে বলতে দেবেন না, আপনি বলবেন। বলুন। দেখুন, কিছু জমি সংক্রান্ত কিছু অভিযোগ এসছে এবং তার জন্য জমি সংক্রান্ত আমি জিজ্ঞেস করছি। আমি আসছি তো, আপনার সময় বলবেন না, আপনার সময় বলবেন, আমি আপনার সময় তো বলিনি। আরে না, আমি জিজ্ঞেস করছি, আপনি বলুন না, আমি আপনাকে এই যে আপনার শুভেন্দু বাবু গেছিলেন, কিছু ফুল টুল ছুঁড়েছিলেন আপনারা, গিয়ে লোককে ফুল বানিয়ে এসেছেন, কি করতে গেছিলেন জানেন না? আর কোনো অভিযোগ নেই। জমি সংক্রান্ত যে অভিযোগ কিছু এসছে, সেই জন্য কিছু ক্যাম্প খোলা হয়েছে এবং মানুষ সেখানে তাদের অভিযোগ করেছে, এবং সেইটা অভিযোগগুলো খতিয়ে দেখার পরে তাদের কিছু কিছু অভিযোগ দেখা গেছে সত্যি তাদের ঘটনা, এবং তাদের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, রাজ্য সরকার সবসময় চাইছেন ওই জায়গায় কিছু যে ঘটনা ঘটেছে সেটা ঘটা উচিত ছিল না, সেই ঘটনা উচিত ছিল না, কিন্তু সেই ঘটনা ঘটে যাওয়ার পরে আজকে প্রাথমিক কাজ হচ্ছে, আপনার সময় আপনি বলবেন, আপনাকে কেউ আটকাচ্ছে না বলতে। আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, আপনি ডাউনপ্লে করছেন, এটা শিখিয়ে পাঠানো হচ্ছে। অনিন্দবাবু, আপনি মহিলাদের উপর অত্যাচারের যে অভিযোগ উঠেছে তা অ্যাকসেপ্ট করেন কিনা, তা স্বীকার করেন কিনা? এই মহিলাদের উপর যে অত্যাচারের কথা উঠেছে, বলুন সব মিথ্যে, বলুন নয়তো বলুন সব সত্যি। বলুন, আমি বলবো না, বলুন না, আপনি তখন থেকে বলছেন মহিলাদের অভিযোগগুলোকে আপনি ছোট করছেন, আপনি বলছেন জমি সংক্রান্ত কিছু অভিযোগ আপনি ছোট করছেন, আপনি ছোট করতে পারবেন না, মায়েদের আওয়াজ ছোট করতে পারবেন না। কথা বলতে দিন, তারপর আপনি বলবেন। মায়েদের অভিযোগের উত্তর দিন, আপনি চাপিয়ে দিচ্ছেন, বলুন, আবার চাপাচ্ছেন, মায়েদের অভিযোগের উত্তর দিন।